উনি আমার প্রশ্ন করেছেন ইসলামী আইন উৎস থেকে প্রশ্ন করছেন, কেয়াস থেকে প্রশ্ন করছিলেন, প্লাস হচ্ছে উনি আমাকে প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের যে উচ্চাবিলাসী পরিকল্পনা ছিল 5টা পরিকল্পনা, এগুলো থেকে প্রশ্ন করছেন। আমি টোটালি আত্মবিশ্বাসের সহিত আর এগুলো আমার ক্লাস 6 থেকে আমার জানা, এগুলো অ্যান্সার দেওয়ার পরে উনি হাসি মুখে আমাকে বিদায় দিয়েছেন, আমি সালাম দিয়ে বের হয়েছি। তাহলে পরে রেজাল্টের দিন এসে দেখি যে আমি ডিসকোয়ালিফাইড, মানে ওদের আইডিতে নট কোয়ালিফাইড, আমি ডিসকোয়ালিফাইড। তাহলে কীভাবে আমাদের সাথে এই বৈষম্যটা, কীভাবে আমাদেরকে এই সনদ থেকে তারা বঞ্চিত করলো, এটা স্পষ্টত আপনারা দেখতে পাচ্ছেন। আর নতুন করে যে তারা এই সনদ যা প্রদান করলো, যে সার্টিফিকেট, আগে তো তারা অফলাইনে সার্টিফিকেট দিত, এখন তারা নতুন করে যে অনলাইনে এই সনদটা প্রদান করছে, সেখানে ভাইবার কোনো মার্ক উল্লেখ নেই। তাহলে কিসের ভিত্তিতে এনটিএসসির কাছে আমার প্রশ্ন, যারা উপর মহলে যারা শিক্ষা নিয়ে, যারা গবেষণা নিয়ে আসেন, যারা এগুলো নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা কিসের ভিত্তিতে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করলো, এই সনদ থেকে বঞ্চিত করলো, তাদের কাছে আমার প্রশ্ন। কারণ ভাইবার কোনো নাম্বারই তারা আজ পর্যন্ত যুক্ত করে না এই সনদের মধ্যে। আর লিখিত যারা 40 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 50 পেয়েছে, আবার কেউ 80ও পেয়েছে, এদেরকে যুক্ত হয়েছে। আমরা যেহেতু পরীক্ষা দিয়েছি, আমরা দীর্ঘ প্রায় 22-23 মাস আমরা এটা পিছনে শ্রম দিয়েছি, তা আমাদের তো অন্তপক্ষে নাম্বারটা জানার অধিকার আমাদের আছে, চাকরি হোক বা না হোক। ওরা তো চাকরি দেয় না, ওরা সনদ দেয়। আর এখন যাদের যোগ্যতা আছে, যারা কোয়ালিফাইড, যাদের রিটার্ন না, যেহেতু রিটার্নের উপরে বেস করে যেহেতু তারা সার্টিফিকেট দিয়েছে, যারা কোয়ালিফাইড, রিটার্ন যারা নাম্বারে এগিয়ে থাকবে, জবটা তাদের হবে। তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছি, আমাদের তো অবশ্যই এটা জানার অধিকার আছে আমরা কত পেয়েছি। এটা কি জানার অধিকার আমাদের নেই? এনটিএসসিকে সেটা আমাদেরকে দিতে পারে না। আর এটা নিয়ে এখন আমরা আমাদের সনদটাই চাই। আমরা সনদ 15 তারিখ থেকে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সনদ আমরা পাবো বা আমাদের রেজাল্টটা না পাবলিশ করবে আর দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন রাজপথ আমরা ছাড়বো, আমরা কন্টিনিউ, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাবো ইনশাল্লাহ।